মেঘনা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে প্রকৃতি প্রেমীদের বিনোদন কেন্দ্র আপন সানফ্লাওয়ার। রঙিন ফুলের সমাহার আর খোলা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন নরসিংদীর নাগরিয়াকান্দির এই ফুল বাগানে। বাগানে আসা দর্শনার্থীরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুলবাগানের ছবি ও ভিডিও দেখে তারা এখানে আসতে আগ্রহী হয়েছেন। নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে মানুষ এসে ভিড় করছেন এখানে। এখানে এসে খুবই ভালো লাগছে। মূলত অনেক শুনছি সবাই আসছে ছবি তোলে, তো আমি ছবি তুলতেই মূলত এখানে আসছি। সানফ্লাওয়ার গার্ডেনে আসছি, কসমস ফুল দেখবো, সানফ্লাওয়ার দেখছি, অনেক ভালো লাগছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের আনাগোনায় মুখর থাকে বাগানগুলো। অনেকেই পরিবার ও বন্ধুদের নিয়ে আসছেন প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে, আবার কেউ কেউ আসছেন ছবি তুলতে। পরিবেশটা সত্যি অনেক সুন্দর এবং ফুল দেখে সত্যি খুব মন ভালো হয়ে গেছে। এর জন্য এই তো দূরে থেকে আসছি। সুন্দর একটা প্রজেক্ট করছে, এরকম যদি প্রত্যেকটা এলাকাতে করতে পারে মাঠে, খুব সুন্দর হবে। চাষিরা জানান, ফুল চাষে খরচ তুলনামূলক কম এবং এর বাজার চাহিদা বেশি। আলাদা করে বিশেষ যত্নের দরকার হয় না। ফুল চাষ করে নতুন আয়ের পথ খুঁজে পাচ্ছেন তারা। সার্বক্ষণিক সহযোগিতা করে থাকেন আমাদের এগ্রিকালচার অফিস এবং জেলা প্রশাসন। আমাদের 20 বিঘাতে খরচ হয়েছে প্রায় 10 লক্ষ টাকা, আমাদের লক্ষ্যমাত্রায় এবার 30 লক্ষ টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, নরসিংদীতে এবছর 12 হেক্টর জমিতে ফুল চাষ করা হয়েছে। এ বিষয়ে চাষিদের নানা পরামর্শ দেয়া হচ্ছে। চাষিদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বীজ, সার এবং কীটনাশক প্রদান করা হয়েছে, যার ফলে এখানে বেশ কিছু উদ্যোক্তা তৈরি হয়েছে যারা সূর্যমুখী ফুলের আবাদের পাশাপাশি তারা এখানে বিনোদন কেন্দ্র স্থাপন করেছে, যার ফলে বেশ কিছু সৌন্দর্য পিপাসু মানুষ তারা এই ফুলের বাগান পরিদর্শন করছে, যার কৃষকরাও এখান থেকে লাভবান হচ্ছে। বাগানে প্রবেশের জন্য জনপ্রতি 50 টাকা ফি ধরা হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় 8,000 টাকার মতো আয় হয় বলে জানান বাগান মালিক। নূর তাজমিন নীর, 71।